ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের চোখে যাদের পড়েছে আমার কথাগুলো একটু শুনবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে, আর এদিকে আছে প্রায় 1.5 কিলোমিটার। নদীর এই পারে আর ওই পারে মিলিয়ে দুটোটা মিলিয়ে আমরা কুঠি এবং দেওরা গ্রামের সংযোগ করার জন্য 3.5 কিলোমিটার জায়গা অথবা 3 কিলোমিটার হইতে পারে। আমরা অনেক আগে থেকে মুরব্বীর থেকে শুনে আসছি যে অনুমানিক তারা আইডিয়া করছে যে 3.5 কিলো জায়গা হবে। তো 3.5 কিলোর ভিতরে যখন আমলিক সরকার আছিল তখন থেকে কিন্তু একটা আমরা সূচনা শুনেছিলাম যে রাস্তাটা হবে। তো এক সময় কিন্তু আমাদের গ্রামের অর্থায়নে আমরা নদী পার পর্যন্ত আমরা রাস্তা নিয়ে গেছি, আমাদের গ্রামের প্রজেক্টের পার বাঁধতে গিয়ে এখানে নিয়ে যাওয়া হয়েছে। আর সামনে আপনাদেরকে ভিডিওতে দেখবেন যে কুটি থেকে শ্মশানের উদ্দেশ্য করে তারা কিন্তু আরেকটা রাস্তা এখানে নিয়ে আসছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা নদীর পূর্ব পাশে, যেটা নাকি কুটির এরিয়ার ভিতরে পড়ছে, কিন্তু এই জায়গাটাও তারা আমাদের নিজস্ব অর্থায়নে কিন্তু এখানে চলে গিয়েছে। এটা আমাদের জনাব জাকির চেয়ারম্যান সাহেবের উদ্যোগে কিন্তু এই কাজটা সংস্কার শুরু হয়েছিল। শুরু হওয়ার পরেই একটা বাধা আসলো। এই যে আপনারা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটি থেকে আপনার শ্মশান পর্যন্ত পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে, শ্মশানের পরেও কিন্তু অনেকটা জায়গা এখানে রাস্তা করা হয়েছে। শ্মশান পর্যন্ত পাকা অবস্থায় আসছে। কুটি থেকে আপনার কুটি বাজার থেকে হয়ে এটা কিন্তু শ্মশানে আসছে। এই শ্মশানের পরেও প্রায় 1000 ফিট পশ্চিম দিকে রাস্তা কিন্তু আছে। তো এখানে ফাঁকা থাকে শুধু ধরেন সব কিছু মিলাইয়া এরকম 1000 ফিট হবে। এই 1000 ফিট জায়গার ভিতরে হয়তো 4-5 খানি জমিন এখানে আছে। এই 4-5 খানি জমিনের জন্য কিন্তু আমাদের এই রাস্তাটা হচ্ছে না। এক সময় আমাদের জাকির চেয়ারম্যান 3 নং আন্দিগোট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যিনি, উনি কিন্তু এই রাস্তার জন্য বেকুও নিয়ে আসছিল। 3টা বেকু একদম জায়গা পর্যায়ে কাজ চলমান ছিল। ওই চলমান অবস্থায় ওই 4-5 খানি জমিন দেয় নাই বিদায় জমিনের উপরে রাস্তা দিবে না, তাদেরকে আহ, মূল্য দেওয়ার কথাও বলেছিল যে তোমাদের যত টাকা মূল্য আসে তার থেকে বেশিও দেওয়া হবে। কিন্তু এই রাস্তাটা হয়নি। এই রাস্তাটা হইলে কিন্তু আমাদের কসবা থেকে এবং কুটিবাজার থেকে পশ্চিমে যে গ্রামগুলো আমাদের দেওরা, ডালপা, তারপর কুরবানপুর, ফুলগড়, বারেশ্বর, হায়দ্রাবাদ, বলিবাড়ি, এই মানুষ কিন্তু অনেকটা স্বস্তি পাইতো। আমরা কিন্তু আস্তে আস্তে কুটিবাজারই কিন্তু আমাদের ইয়াগুলা, কুটিবাজারই কিন্তু আমরা সবসময় বাজার সদাই করি। আমরা বিভিন্ন ব্যাংকের কাছ থাকলে যাই, ডাক্তারের ওষুধ আনতে গেলে ওইখানে যাই। তাইলে আমরা কিন্তু অনেক কাজই এখানে করি। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ, শ্মশানের পরে যে রাস্তাটা, শ্মশানের পরে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রামের নদী। এটা কুটি এবং দেওরার মাঝখানে এই নদীটা। কুটি এবং দেওরার মাঝখানে এই নদীটা। এই নদীটাতে ব্রিজ না থাকলেও কিন্তু আমরা চলতে পারতাম, যেমন নৌকাদা পার হয়ে ওই ওই পার থেকে কিন্তু আমরা গাড়িতে উঠতে পারতাম। হ্যাঁ, আসলে আমরা চাই যে এই রাস্তাটা হোক, এবং আপনারা অনলাইনে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই দোয়া করবেন যেন আমরা রাস্তাটা পাই। আসলে আমাদের গ্রামে যদি একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আমরা যে কোথাও নিয়ে যাব, হ্যাঁ, খুবই দূরত্ব নিতে পারি। এখন যেই রাস্তা আছে রাস্তাতে অনেকটাই সময় লাগে। আমরা এখন কুটি বাজারে যাইতে যদি লাগে 1 ঘন্টা, আমরা যদি এই রাস্তাটা হয়ে যায় আমরা যাইতে পারবো 10 মিনিটে। হ্যাঁ, তো আমাদের সবচাইতে চলাচল কুটি বাজারে। আমরা অনুরোধ করব যে এই রাস্তাটাকে প্রকাশ করার জন্য। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রাম থেকে ওই নদীর পার পর্যন্ত কিন্তু আমরা রাস্তাটা নিজস্ব অর্থায়নে কিন্তু নেওয়া হয়েছে। এখন মূল কথা হলো আপনারা অনলাইনে যারা আছেন তারা দোয়া করবেন যাতে আমরা এই রাস্তাটা পাই। রাস্তাটা পাইলে কিন্তু আমরা অনেকটাই কষ্ট থেকে বেঁচে যাব। আমাদের ছোট ছোট আহ, ভাই বোন এবং বৃদ্ধ মা এবং বাবা যারা আছেন তারা কিন্তু অনেক কষ্ট করে রাস্তা ঘুরে অনেকটা জার্নি করে যাইতে হয় আমরা কোথাও যাইতে গেলে। এই দিক দিয়ে কিন্তু আমরা অনেকটাই যাইতে পারি, আমরা ট্রেন রাস্তা পাইতে পারি কাছে, ব্রাহ্মণবাড়িয়া, কসবা। হ্যাঁ, কসবার তারাও কিন্তু খুব সহজেই আমাদের পশ্চিম এলাকাতে আসতে পারবে। এ হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।